কখনোই আসেন নাই, কখনোই বলতে কোনোদিনই আসেন নাই। এই যে লোকটি দেখতেছেন, এই লোকটি কিন্তু বারে বারে ছেঁকা খায়। এখন আমি আপনাদের কাছে পরামর্শ চাই যে এই ছেলেটা যে বারে বারে ছেঁকা খায়, এর জন্য পরিত্রাণ পাওয়ার জন্য তার কি করা উচিত আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর বিশেষ করে আমি এই ছেলেটির কাছে আমি জিজ্ঞাসা করতে চাই, এত কেন তুমি ছেঁকা খাও, কারণটা কি? নসিব, কপাল খারাপ, ব্যাড লাক। তোমার এইগুলো আমি কথা শুনছি, নতুন কথা কও, নতুন কথা। নতুন বলতে কিছু নেই, সব পুরান। পুরান তা ঠিক আছে, পুরানের মধ্যে যেটা বলছো ওইগুলাই যে খালি বলতেছো, এটা তো না। তুমি এমন কিছু শোনাও যেটা মানুষ ভালো মানুষ নিবার সবসময় চায়। নতুন চাই, কিন্তু আমি সবসময় তো পুরানোর মধ্যে থাকি। না, পুরানোর মধ্যে থাকো, কিন্তু তুমি যেটা বারবার করে না, তুমি এই জিনিসটা এমন ভাবে বলো যে মানে মানুষ জানি বিষয়টাকে এমন ভাবে নেয়, এমন জানি নেওয়ার পরে জানি দোয়া করে, দোয়া করার সাথে সাথে জানি তুমি ওই জিনিসগুলো পাও। তুমি এমন দোয়া ভাবে করে কও, লাভ কি? হে দোয়া করে তো আরো সর্বনাশ করে। দোয়ার কারণে সর্বনাশ হয়। তোরা আরো প্রিয় বন্ধুরা, তোমরা দেখো, তোমাদের ভাব নিয়ে হ্যাঁ। দয়া দেখা মানে আবার সেই শেখাই দিয়ে আমার শেখা দিয়ে যায়। আচ্ছা, আমি তোমাদেরকে একটা জিজ্ঞাসা করতে চাই, সেটা হচ্ছে যে তুমি এখন যে তোমার প্রেম চলছে, সেটা তোমার কয় নম্বর প্রেম চলছে? না, একটাই হ্যাঁ, একটাই। তো যে বারবার যে ছেঁকা খাওয়া, মানে বারবার ছেঁকা খাওয়ার মানে ঠিক বুঝলাম না তাহলে। একজনই বারবার কাদায় আর একজনে বারবার খাতায়, আহা। হ্যাঁ, তুমি এক কাজ করো, তুমি তার বিয়েটা দাও। চেষ্টায় আছি, হ্যাঁ, চেষ্টায় আছি। ভালো পাত্র হলে অবশ্যই তার বিয়ে দিয়ে দেবো। পাত্র কি আশেপাশে তুমি কাউরে দেখো না? আপনারা দেখতেছি, আপনি তার বিয়ে করবেন না? তুমি তুমি কি আমার কাছে বিয়ে দিতে চাও? অবশ্যই, তুমি দিবা? অবশ্যই। তুমি এই যে গাইসদেরকে সামনে রেখে বলো তুমি আমার কাছে বিয়ে দিতে চাও। গাইস না গাছ, হয়তো গাছ। যাই হোক, তারাও যদি কেউ নিতে চায় অবশ্যই যোগাযোগ করবো। বাড়া তারা যদি নিতে চায়, তারা, হ্যাঁ, তুমি এমন ভাবে বলো যে এত স্পষ্ট ভাবে কথা বলে তারপরে যদি না বোঝে তাহলে তো না, সেটা তো আছে, কিন্তু গাইস সেটা বলবে যে তুমি কি বলছো। যাই হোক, ওটা তো ব্যাপার না, ব্যাপার হইতেছে যে তুমি মানে কেউ যদি বিয়ে করতে চায়, তুমি কি বিয়ে দিবা? হ্যাঁ অবশ্যই।